পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি যার জন্য কিনা দুটো কবর খুঁড়তে হয়েছিল। ফাঁসির ঠিক 4 ঘন্টা আগেও যাকে জানানো হয়নি যে আজকে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, তিনি হলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায়, তখন সেই ফ্যামিলির কাছেই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই তাকে ফাঁসি দেওয়া হবে। তখন তার হাতে সময় ছিল মাত্র 4 ঘন্টা। উনি কিছুটা কষ্ট পেলেন। জেলারকে উনি বলেছিলেন, অন্তত আমাকে তো বলতে পারতি রে, একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না। এরপর তিনি ফ্যামিলিকে জানান 1978 সালে এক বক্তব্যে তিনি রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন যে আমার কবর রাঙ্গুনিয়াতেই হবে। সে চেষ্টা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে। কি অদ্ভুত জীবন! মানুষটা তখনও বেঁচে আছে, অথচ কবর খোঁড়া শুরু হয়ে গেছে। কিন্তু ফাঁসি কার্যকরের পর জেলার সাহাব জানিয়ে দিল, লাশ রাঙ্গুনিয়ায় নেওয়া যাবে না, লাশ অবশ্যই রাউজানে দাফন করতে হবে। অনেক চেষ্টা করে যখন মানানো যায়নি, তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয়। উনি যেন জেলারকে বলে দেন লাশ রাঙ্গুনিয়াতে দাফন করার ব্যাপারে। শেখ হাসিনা স্পষ্ট জানায়া দেন, রাঙ্গুনিয়ায় না, সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই করতে হবে। শেষ পর্যন্ত রাউজানেও আরেকটা কবর খোঁড়া হয়, ওখানেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয়। আমি শুধু ভাবি ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলেই এই কাজটা করা সম্ভব। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য 100 জনের একটা তালিকা জমা দেওয়া হলেও শেখ হাসিনা সাক্ষীদের কাউকেও অ্যালাউ করে নাই। এই রায় আদালতে লেখা হয় নাই, বরং এই রায় লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে। রায়ের 2 দিন আগেই এই রায়ের কপি সালাউদ্দিন চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে, যা এখনও তার পরিবারের কাছে আছে। তবে প্রশ্ন হলো, আদালতের রায় লেখা হলেও রায়ের কপি রায় হওয়ার 2 দিন আগেই বের হয় কেমন করে? সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার যেন একটা উদাহরণ হয়ে রয়ে গেল। বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব, সেটা এই মামলাটা স্টাডি করলেই পাওয়া যাবে। আর সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোঁড়া 2টি কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরাচার তন্ত্রের। অনেকেই বলেন শেখ হাসিনা খুনি, ফ্যাসিস্ট ইত্যাদি। শুধু ফ্যাসিস্ট শব্দ দিয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা করা সম্ভব না। শেখ হাসিনা ছিল আরও অন্য কিছু। ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে, কিন্তু হাসিনা তো একজন শহীদের শেষ ইচ্ছা এবং লাশের অধিকার পর্যন্ত জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমি জানি না 100টা নমরুদ আর 100টা ফেরাউন এক হলেও একজন হাসিনার সমান নৃশংস হওয়া সম্ভব ছিল কিনা।